থাম 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 রে বাবা থাম। তুমি বাজাবে গোপাল দাদু? আরে না রে বাবা না, ওই তো একখানার ভেপু, ও আর কি বাজাবো বল দেখি। তুমি কি বাজাবে দাদু? বাজাবো নয়, বাজিয়েছিলাম। বাজিয়েছিলে? কি বাজিয়েছিলে? শিঙে। শিঙে? শিঙে। আর সেই দিন এও বুঝেছিলাম তোদের দিদাও বুদ্ধিতে আমার চেয়ে কিছু কম যায় না। বলো কি গো গোপাল দাদু? তাহলে আর বলছি কি, তাহলে গল্পটা একটু আমরাও শুনি। আরে একটু কেন, পুরোটাই শোন। শুরু করি তাহলে। হ্যাঁ বলো বলো। শোন তবে, তখন আমি দিনের পর দিন রাজসভায় গিয়ে রাজামশাইকে হাসাতে হাসাতে আর বাড়ামো করতে করতে একরকম ওই হাঁপিয়ে উঠেছি, বুঝলি। 1 2 3 4। আরে আরে আরে, এরকম ভাবে পায়ের বদলে হাতে করে হাঁটছো কেন? আমি একঘেয়েমি কাটাতে চাইছি। সারা জীবন তো পা দিয়ে হেঁটে এলাম, এবার উফ উফ চেষ্টা করছি হাতে করে হাঁটবার। এরকম ভাবে কেউ একঘেয়েমি কাটায়? লোকে তো পাগল বলবে। যাও নিজের কাজ করো গে, যাও, আমাকে আর জ্ঞান দিতে হবে না, বুঝলে, জ্ঞান দিতে হবে না। বলি হলোটা কি? একটা কথাও বলবে না, আমি কিন্তু ভীষণ রেগে যাব বলে দিলাম। কেন কেন এত গজগজানি কিসের? থাকো তো বাড়িতে, আর ওদিকে আমি দুবেলা ওই মাথার ঘাম পায়ে ফেলে মহারাজের মনোরঞ্জন করে তাকে সন্তুষ্ট করে 2 পয়সা ঘরে আনি। তা শুধু ভালো কথা, কিন্তু এতে এত রাগ করারই বা কি আছে? তাই ভালো লাগছে না, বুঝলে। আমি যেন একটা যন্ত্র। আসলে আমার বড় একঘেয়েমি লাগছে, এই রোজ রোজ একই কাজ। আর পারি না বাপু। তোমার এমন কি শক্ত কাজ যে আর পারছো না? কাজ বলতে তো শুধু মহারাজকে একটু হাসানো আর কূট বুদ্ধি করে লোককে জব্দ করা। এ কাজ যে কেউ পারে, এর জন্য আবার পরিশ্রম। হাসি পায়। কি হাসি পায়? আমার কথা শুনতে তোমার হাসি পায়? বেশ, দেখি কতখানি মুরত তোমার। যাও দেখি কাল থেকে আমার জায়গায় ওই রাজবাড়ি গিয়ে মহারাজের কাছ থেকে টাকা রোজগার করে নিয়ে এসো দেখি। যাও 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 দেখি, যাও যাও। ও এই ব্যাপার, এ আবার এমন কি শক্ত কথা? বেশ তো, সোজা কথা যখন, তখন তুমি কাজই করে দেখাও না, বুঝবো যে তুমি ওই গোপালের গিন্নি। ঠিক আছে, কালকে আমি তোমার বদলে মহারাজের কাছে যাব, দেখিয়ে দেব। তবে কি আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বেশ, বলো দেখি তোমার শর্ত। আমি যদি কাল মহারাজের কাছে যাই, মানে তোমার কাজ যদি কাল আমি করি, তাহলে আমার কাজটাও তোমাকে করতে হবে। তোমার কাজ মানে? তোমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। রান্না? আমি আমি রান্না করব? ইস, তুমি না গোপাল ভাঁড়, তুমি না সবই পারো। দেখি কেমন রান্না করতে পারো। আমাকে রান্না দেখাচ্ছ? ঠিক আছে, দেখবে গোপাল ভাঁড় কেমন খিচুড়ি রাঁধতে পারে। আজ গোপাল এত দেরি করছে কেন? কিছু কি খবর জানেন মহামন্ত্রী? আজ্ঞে না মহারাজ, আপনিও যেখানে আমিও সেখানে, কিছুই বুঝতে পারছি না। আগে বর্ষাকাল তো, বোধহয় খিচুড়ি খেয়ে পেট খারাপ করেছে। সকালবেলার কাজটা হয়তো একটু বেশি রকম হচ্ছে, যা পেটুক লোক। যা বলেছো। হয়তো এখন খাটে শুয়ে ওই পেটে তেল জল মালিশ করছে। কে কে ওখানে কাঁদে? কে? এ তো বড়ই হৃদয় বিদারক কান্না। মন্ত্রী দেখো তো কে, আহা কি চায়? এই কে তুমি? কি চাও? দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে শুনছি।
আরে মন্ত্রী মশাইয়ের কি হলো? এ তো আচ্ছা ঝামেলা দেখছি। অমাত্য, তুমি একবার ওখানে যাও তো, গিয়ে দেখো কি ঘটেছে। মন্ত্রী হঠাৎ কেন কাঁদতে শুরু করেছে? যে আজ্ঞে মহারাজ, আমি এই যাব আর এই আসবো। যে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, কি হয়েছে? ও মন্ত্রী মশাই, কি হলো আপনার? হ্যাঁ, আরে এ কি বিপদ! এ তো অমাত্য কাঁদে যে। আরে হলোটা কি? গোপাল, গোপালের কি হয়েছে? মহারাজ, আমি গোপালের বউ। গোপাল কত রাতে, গতকাল রাতে? আরে গতকাল রাতে কি? গতকাল রাতে গোপাল সিংহে ফুকেছে। এ শিঙে ফুকেছে? মানে কি বলতে চাইছো? হ্যাঁ, গোপাল ছিঙে ফুঁকেছে মানে মানে গোপাল মারা গিয়েছে। কি হলো মহারাজ? কি খবর শোনালে? এই তো গতকালই গোপালকে দেখেছি জলজ্যান্ত। হায় আমার গোপাল, আমি এখন কি করি? কোথায় যাই? কার কাছে দুটো টাকার জন্য হাত পাতি? দুঃখ করো না, দুঃখ করো না। আহা, সবই বিধির নিষ্ঠুর বিধান। তিনি কখন যে কারে রাখেন আর কারেই বা নিয়ে যান কেউ জানে না, কেউ আমি জানে এখন না। কি করব মহারাজ? গোপাল তো আমারও একজন পরমাত্মীয়ের মতো ছিল। আজ ও চলে যেতে আমার বুকের ভিতরটা যে কিরকম হু হু করে উঠছে, তা তোমাকে কি করে বোঝাই বলো? আর আমার কর্তব্য আমাকে ভালোভাবে করতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। এবার গোপালের শ্রাদ্ধ শান্তির জোগাড় ভালোভাবে করে দিতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার আমার। মন্ত্রী, ভাঁড় বউ যা চাইছে তাই দিয়ে দাও, ওকে আর কষ্ট দিও না, আমার ভালো লাগছে না। এই নাও 1000 টাকা। ওটা 1000 মোহর? এতে কি হবে মহারাজ? আমার ইচ্ছে ছিল বৃষোৎসর্গ করার, বাঙালি ভোজন করার, বস্ত্র বিতরণ করার, আরো কত কি। আর কেঁদো না, তোমার কান্না দেখে এবার যে আমারই কান্না এসে যাচ্ছে। তুমি বরং এক কাজ করো, যদি এই টাকায় না হয় তাহলে আর অন্য আরেকজনকে পাঠিয়ে দিও, আমি তার হাতে আরো টাকা দিয়ে দেব, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। সবই আপনার দয়া মহারাজ। 1 2 3 4 5 6 7 8 119 120 121 770 771 772 997 998 999। একই একটা মোহর। কম আছে মহারাজ, একটা মোহর এখানে
কম আছে। ওকে তাড়াতাড়ি এক মোহর দিয়ে বিদে কর। বাবারে, উফ, এই নাও। প্রণাম ওই মহারাজ, প্রণাম ওই। ওগো, তুমি কোথায় গেলে গো? খিচুড়ি রান্নাটা যা হয়েছে না, কি গো, কি গো শুনছো? এই যে, এই যে, দেখো, দেখো আমি কি এনেছি, দেখো। কই 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 কই, দেখি দেখি দেখি। আরে বাবা, এই যে অনেক টাকা। এই এত টাকা তুমি কোথায় পেলে গো? বলেছিলাম না মহারাজকে বোকা বানিয়ে টাকা আনবো। দেখো এমন পেরেছি, দেখো। কি, আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমার যোগ্য বউ। তা কি করে এত সব কাণ্ড করলে তুমি? কি বললে মহারাজকে? মহারাজকে বললাম তুমি শিঙে ফুকেছো। মহারাজও ভাবলেন যে তুমি মারা গেছো, ভীষণ দুঃখ পেলেন। তারপর আমাকে তোমার শ্রাদ্ধ শান্তির জন্য 1000 মোহর দিলেন। এই না হলে গোপালের গিন্নি। বেশ, এবার তাহলে আমার খেলও দেখে যাও। খেল আবার দেখালে তুমি? এবার দেখে যাও তোমার স্বামী কেমন তোমার কাজও করতে পারে। বাবা বাবা বাহ, চমৎকার হয়েছে, বাহ। কি হলো বলো তো মন্ত্রী? গোপালের পারলৌকিক ক্রিয়া ঠিক মতো হচ্ছে কিনা একবার খোঁজ নিয়েছো? মহারাজ, এই ব্যাপারেই খোঁজ নিতে আমি 2জন প্রহরীকে গোপালের বাড়ি পাঠিয়েছিলাম। তারা ফিরে এসে অদ্ভুত সব খবর দিচ্ছে মহারাজ। কি রকম খবর আবার? আগে গোপালের বাড়ির চারিদিকে শ্রাদ্ধ শান্তির কোনো আয়োজন তারা দেখেনি, বরং ভিতর থেকে অদ্ভুত যত শব্দ বেরিয়ে আসছে, সেই শব্দ শুনে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছে। কিসের শব্দ? ও অনেকটা ঠিক শিঙে ফোঁকার শব্দ মহারাজ। সে কি কথা? গোপালের ঘরে কে শিঙা ফুঁকছে রে বাবা? আমি মহারাজ। থামো গোপাল, তুমি এখানে এ কি করে সম্ভব? আগে মহারাজ, আমাকে আমার স্ত্রী পাঠালো। আপনি বলে দিয়েছিলেন যে ওই আমার শ্রাদ্ধ শান্তির জন্য টাকা দেবেন, যদি কিছু বেশি লাগে তাই ওই বাকি টাকাটা আনতেই আমি এসেছি। কি ব্যাপার? তুমি কালকে যে শিঙে ফুঁকেছো, মানে মারা গেছো, আজ আবার এলে কি করে? আমি যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোমার স্ত্রী কি আমাকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল? মহারাজ, আমার স্ত্রী আপনার কাছে এতটুকু মিথ্যে কথা বলেনি মহারাজ। সে প্রবঞ্চক নয়। গতকালের কথাটা আপনি ওই ভালো করে ভাবুন মহারাজ। কি বলেছিল আমার স্ত্রী? কি আবার বললো? তুমি নাকি শিঙে ফুঁকেছো? যথার্থই সত্য কথা মহারাজ। আমি গতকাল থেকেই এই শিঙেটা ফুঁকছি। বিশ্বাস না হয় শুনুন। থামো থামো তো গোপাল, থামো। ও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। সত্যি গোপাল, তোমার ভার না হয়ে না মুক্তার হওয়া উচিত ছিল। আগে অপরাধ নেবেন না মহারাজ। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার গিন্নিও আমার মতো বুদ্ধি ধরে কিনা। তা সে যে এত চতুর
তা আমার জানা ছিল না মহারাজ। যাকে যাকে, আপনার অনেক সময় নষ্ট করেছি, আর কালকের টাকাটাও আপনার কাছে ফেরত এনেছি মহারাজ। দয়া করে পুরো ব্যাপারটাকে একটা মজা ভেবে নিন। না না, ও টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। তোমার গিন্নির বুদ্ধির তারিফ করে আমি ওই টাকা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজের অসীম দয়া। জয় গোপাল গিন্নির জয়। এবার বুঝলি তো, তোদের দিদাও কারো চেয়ে কম যায় না। দারুণ দারুণ, সত্যি দিদা তোমাকেও হার মানিয়ে দিয়েছে। ঠিক ঠিক দাদু, এবার তাহলে দিদার বুদ্ধি আরেকটা গল্প বলো। না 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 না, সন্ধে হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে তোর দিদা আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করবে। এই শোন, তোরাও সব বাড়ি যা। আরে যা যা যা, পড়তে বসগে, যা যা যা, আবার কাল বিকেলে আসিস, বুঝলি? আমার অত দম নেই যে পুকুরের ওই পারে যাব। তুই তাহলে ঘাট ধরেই কাট, আমি ওই পাড়ের থেকে সাঁতারটা কেটেই আসি। গুলটে গুলটে, ওই দেখ পুঁটি আসছে। ভালোই হলো, পুটির সঙ্গে তাহলে সাঁতারের একটা রেস হয়ে যাবে। না রে, সঙ্গে ওর ভাই দুটো আছে। তাতে কি? ওর ভাই দুটোকে তো চিনিস না, ঠিক বাড়িতে গিয়ে বলে দেবে পুঁটি পুকুরের ওই পারে গেছে। ওর ভাই দুটোকে একদিন এমন টাইট দেবো না। কি রে, কাকে টাইট দিবি? ওর মাথার স্ক্রু গুলো রে। দিদি, গুলটে দাদার সঙ্গে সাঁতারে রেস দিবি না কিন্তু। দিলে কিন্তু বাবাকে বলে দেবো। এই, তোরা ওকে ভয় দেখাচ্ছিস নাকি? আহ, থাম তো তোরা। কি পুকুরের মাঝখানে একটা কি ভেসে আছে না? ঢিল ছুড়বো? ছড়া ছড়ো। একটু রে, ও তো গোপাল দাদু। হ্যাঁ রে, একটু দম বাড়ানোর ব্যায়াম করছিলাম। গোপাল দাদুকে যখন পেয়েছি তখন আর গল্প না শুনে চান করছি না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভেজা গায়ে গল্প শোনাতে বসে সর্দি লাগাই আর কি। তাহলে কখন শোনাবে? বিকেলে বিকেলে। বিকেলে গল্প, বিকেলে গল্প। দারুণ মজা হবে। গোপাল দাদু আজ বড্ড দেরি করছে। ওরে, সবুরে মেওয়া ফলে। ঠিক বলেছিস। আচ্ছা পুটি, তুই বইয়ের ওই প্রবাদ বাক্যের জায়গাটা খুব ভালো করে পড়েছিস না রে? আবার শুরু করলি তো, সব সময় পড়া পড়া। ওই তো গোপাল দাদু। দাদু, আমরা তোমার জন্য কখন থেকে বসে আছি। বসে বসে কুমোদ ধরে গেল। চল চল চল, আর দেরি না করে শুরু করি তাহলে গল্প। আজ বেশ চমৎকার হাওয়া দিচ্ছে। সত্যি তাই, আমার বেশ খিদে 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 পাচ্ছে। তোমার সব সময় খাই খাই। তাহলে আমি এখন যাই। এই গাছের তলায় একটু দাঁড়াই। আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের পুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্টু বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো?
আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা সোনাটা মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও মানা সোনা, দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে এবার ঢিল ছুরি, ছুরি। এ কি বাচ্চাদের ঢিলে ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও, আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? উহ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। এ কি মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড। এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়। এই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাঁদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি। মহারাজ, আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে। তুমিও ভাবো আর আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো। এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও, তারপর আস্তে আস্তে সইয়ে ওকে আমি জব্দ করব। ও গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজুর গুজুর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ, গোপাল আসছে। আরে আসুন গোপাল বাবু। জানতাম কোনো ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান, ঢং। মহারাজ,
এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ? ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল, তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছি। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? হ্যাঁ? মানে মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে? ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, শব্দ শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো, একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? হ্যাঁ? তাই আমি চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাটে যদি পেতাম। যত সব। এই, কে আছো? একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই। এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট, এক মিনিট। কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? বাহ, কথা বলো না, স্বপ্নের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথে দুধারে দুই দিকে। আচ্ছা, তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস, আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ? না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? আহ, গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম, আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? হ্যাঁ? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ, একে একটা অন্য নাম দিলে হয় না মহারাজ? দিন না সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে? হ্যাঁ? আচ্ছা মহারাজ, মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? হ্যাঁ, নরম না শক্ত? হ্যাঁ, গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। হ্যাঁ, কি গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে। লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ।
আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছো। ওঠো ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা একই রকম স্বপ্ন দেখেছি। বলো? কিন্তু আমার স্বপ্নটা একটু বড়, তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই? তাহলে বলো, তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো 2 দিঘিতে পড়লাম, আর তারপর 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 কি? তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি থুরি ময়লা। কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনে দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য! ব্যাস, আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। সবাই সবাই আমার দিকে কি দেখছো? কি দেখছো তোমরা? যাও যাও, আজকের মতো সভা পণ্ড। কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা? বোঝো কেমন করলাম চাঙ্গা? এই জন্য বলি, করতে গেলে ফাইট হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প শোনো। এই তো, আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে। তোরা বেটা ভাই, আজ তুই কোনো মতে পাবি না তো ছাড়। মহারাজ নিবেদন ছিল এক, বলি অভয় পাইতো। রইল অভয়, নির্ভয় ক, শুনতে সবাই চাইতো। অভয় পেলাম মহারাজের, সত্যি আমি প্রীত। মন্ত্রী মশাই, গোপাল ভাইয়া দেখছি খানিক ভীত। কদিন থেকেই শুনছি বটে, বলছে অনেকেই তো একটা গাধা আর গোপালের তফাৎ যে কিছুই নেই তো। সে কি গোপাল, মন্ত্রী মশাই বলেন কি সব যাতা? না মহারাজ, রটনা সব, শুধুই অসভ্যতা। গোপালই বলুক, গাধা আর ওর তফাৎটা ঠিক কত? না মহারাজ, খুব বেশি নয়, হাত চারেকের মতো। দেখলেন তো গোপাল কত বুদ্ধি ধরে ঘটে। তা বটে, তা বটে। সব জনাকেই জব্দ করে, তাই তো গোপাল ভাঁড়ও। যা হোক, সবাই আসুন এখন, বন্ধ দরবারও। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু
পারা যায় না বাপু। হাহ, সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। হাহ, তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম তুমি পড়ে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওহ, ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও বলতেই হবে, ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ, মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য? সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভোর? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু এই মাঝরাতে গিয়ে গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, না, এবার বরং বাড়ি যাই। ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। না, কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা, হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ? প্রহরী, আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন,
বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রীমশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই কুল পাবি না কেঁদে। প্রহরী প্রহরী, এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি এক্ষুনি যাই। আমায় কি আনলো বেঁধে? কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফস ফস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরেই দুর্ঘটনা, শাস্তি তোমার ভুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ